90 বস্তা মাটিতেই আজ লাখপতি বাসুদেব শর্মা ও তার স্ত্রী। বস্তা ভর্তি এই মাটি থেকেই তারা পেয়েছেন প্রায় 2 লাখ টাকা। বস্তায় লাগালে বস্তায় আগে সার সুদ দিয়েছে, মাটিটা করিয়েছে, তারপর বস্তা ঢুকে যায়। দিনাজপুরের বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক বাসুদেব শর্মা একসময় অভাব অনটনে ডুবেছিলেন। পরিবার নিয়ে টিকে থাকা ছিল কষ্টসাধ্য, কিন্তু সেই মানুষটি এখন আলোচনায়, কারণ তিনি বস্তায় লাউ চাষ করে বদলে দিয়েছেন নিজের ভাগ্য। শাকসবজি আবাদ করেছি উন্নতির জন্য, ভালো উন্নতি পাইছি। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে মাত্র 20% জমিতে 90টি বস্তা ব্যবহার করে পরীক্ষামূলকভাবে লাউ চাষ শুরু করেছিলেন বাসুদেব। এখন তার আছে 80টি বস্তা, আর ঝাঁকায় ঝুলছে সবুজ লাউ। এলাকা জুড়ে তার উদ্যোগ নিয়ে চাঞ্চল্য। প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে অনেকেই ছুটে আসছেন এই নতুন চাষ পদ্ধতি দেখতে। যে আবার দেখতেছি আমাকে কিন্তু খুব ভালো লাগছে। এই যে কৃষক, এই কৃষকের নাম হচ্ছে বাসুদেব, আমার কাকা। এই জাঙ্গি দিয়ে, এই বাঁশের জাঙ্গি দিয়ে লাগাইছে, আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু ভবিষ্যতে আমিও চিন্তা করতেছি যে আমিও লাগাবো। আমি হিসাব তার কাছে নি নাই, কিন্তু উনি হয়তো আমার মতে উনি কিন্তু লাভবান হয়েছে, কারণ যে হারে আমি ফল দেখতে পাই এই জাঙ্গিতে, এই বস্তা দিয়ে যে জাঙ্গি লাগাইছে কদু, এটা প্রথম দেখলাম আমি, কিন্তু কোথাও দেখি নাই, হয়তো বা কোথাও লাগাইছে দেখি নাই, কিন্তু আমাদের এখানে আর কি প্রথম লাগাইছে দেখলাম। আমাকেও কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু আমি চিন্তা করতেছি আমিও লাগাবো। বাসুদেব জানান, আগে তিনি ধান চাষ করতেন, কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হতো। প্রতি বছর ধার করে চাষাবাদ করতে গিয়ে ঋণের বোঝা বাড়ত। পরে উপজেলা কৃষি কর্মকর্তাদের সহায়তায় বস্তায় লাউ চাষ শুরু করেন। এখন প্রতি 100 লাউ বিক্রি হচ্ছে 3500 থেকে 5000 টাকায়। এখানে দিনাজপুর টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় বস্তায় সবজি চাষ আমরা বাস্তবায়ন করতেছি কৃষক বাসুদেব চন্দ্র রায়ের জমিতে। এখানে জমিটা মোটামুটি একটু সেচে থাকে, তো বস্তায় যখন আমরা চারাটা দিই তখন গাছটা ভালোভাবেই ডেভেলপ হতে পারে। সেজন্য যে বস্তায় সবজি চাষ আমাদের প্রজেক্ট থেকে সরবরাহ করা হয়েছে, বস্তা, বিভিন্ন জৈব সার, রাসায়নিক সার এবং বিভিন্ন ট্রাপ, এগুলো দিয়ে ওনাকে আমরা সহযোগিতা করতেছি। তো এটার যে ফলন খুবই ভালো, প্রচুর লাউ উনি বিক্রি করছেন, তাতে উনি সন্তুষ্ট। বাসুদেব ও তার স্ত্রী মিলে প্রতিদিন সকাল বিকেল গাছে পানি দেন, জৈব সার ব্যবহার করেন, আর বাঁশের মাচা বানিয়ে লাউগুলো ঝুলে থাকার ব্যবস্থা করেন। খুব অল্প জায়গায় কম খরচে এবং কম কীটনাশক ব্যবহার করে এই চাষ করা সম্ভব হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, বস্তায় লাউ চাষ পদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এটি মাটি সংরক্ষণ করে, পানির ব্যবহার কমায় এবং যারা জমি স্বল্পতার কারণে চাষ করতে পারেন না তাদের জন্য চমৎকার বিকল্প হতে পারে। দিনাজপুরের বিরল উপজেলা খাদ্যে উদ্বৃত্ত একটি উপজেলা। এই উপজেলায় বিভিন্ন ধরনের ফসল, ফলমূল এবং শাকসবজির চাষ হয়ে থাকে, ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র বিরল উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং ধামইর ইউনিয়নে বস্তায় সবজি চাষ প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে, 20 শতক জমিতে করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ধামইর ইউনিয়নের গোবিন্দপুর ব্লকে একটি প্রদর্শনী বাস্তবায়ন হয়েছে, যেটি আমরা লাউ দিয়ে করেছি। এবং এখানে কৃষক প্রতিটি লাউ 40 টাকা দরে বাজারে বিক্রি করছেন। তিনি প্রায় 300টি লাউ বাজারে বিক্রি করেছেন, 12,000 টাকার মতো লাভবান হয়েছেন এবং আশা করা যাচ্ছে, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, আরো 1 থেকে 2 মাস ব্যাপী তিনি সেই লাউটি বাজারে বিক্রি করতে পারবেন। তো এটি একটি বিশেষ প্রযুক্তি বস্তায় সবজি চাষ, যেখানে দেখাচ্ছে যে আপনার হয়তো কখনো জলাবদ্ধতা থাকতে পারে, বা রাস্তার ধারে বা পুকুরের ধারে যে জায়গাগুলোতে দেখাচ্ছে সচরাচর মাটিতে সবজি আবাদ হয় না বা হওয়া সম্ভব নয়, সেখানে বস্তা দিয়ে যদি মাটি দিয়ে উঁচু করে সবজি চাষ করা যায় তাহলে কৃষক লাভবান হবে। পাশাপাশি আমাদের যে অনাবাদি যে জমি আছে, প্রতি জমিরও এটা একটা সর্বোচ্চ ব্যবহার হবে বলে আমরা মনে করছি। বাসুদেব শর্মার সফলতা দেখে গ্রামের মানুষ এখন নিজেরাও লাউ আবাদে আগ্রহী হচ্ছেন। কেউ কেউ ইতোমধ্যেই নিজের বাড়ির উঠোনে বস্তা সাজিয়ে চাষ শুরু করেছেন। Next level, well done, side by side fridge.